সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা ইউনাইটেড আরব এমিরেটসের গোল্ডেন ভিসা প্রোগ্রাম নিয়ে কথা বলবো। সাউথ এশিয়ান ইমিগ্রেশন অ্যান্ড বিজনেস কনসালটেন্ট লিমিটেড আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা বিজনেসম্যান, যারা ইনভেস্টমেন্ট করে পৃথিবীর বিভিন্ন দেশে সেটেল হতে চান, তাদের ইমিগ্রেশন কনসালটেন্সি নিয়ে আমরা কাজ করি। সো আজকে যে প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলবো, ইউনাইটেড আরব এমিরেটসের 10 ইয়ার্সের গোল্ডেন ভিসা প্রোগ্রাম। 10 ইয়ার্সের গোল্ডেন ভিসা প্রোগ্রাম যে সমস্ত বিজনেসম্যান বা যে সমস্ত সার্ভিস হোল্ডার যারা ইউনাইটেড আরব এমিরেটস বিজনেস করবেন এবং ফ্যামিলি নিয়ে থাকবেন, ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স এবং ডিপেন্ডেন্ট প্যারেন্টস ইন ল নিয়ে যারা আসলে ওখানে পার্মানেন্টলি বসবাস করবেন, পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন, তাদের জন্য এই প্রোগ্রামটির আপনার দুই ধরনের প্রোগ্রাম রয়েছে। একটি হলো যে $5,50,000 সমপরিমাণ ইউনাইটেড আরব এমিরেটসের যে কোনো প্রপার্টিতে বিনিয়োগ করে আপনার 10 বছরের জন্য একটা রেসিডেন্সি নেওয়া যায়, এটি একটি প্রোগ্রাম রয়েছে। এবং নতুন যে প্রোগ্রামটি চালু হয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের, সেটি হলো যে মাত্র $35,000 সমপরিমাণ ইউনাইটেড আরব এমিরেটসের ট্যুরিজম বোর্ডের নন রিফান্ডেবল ইনভেস্টমেন্ট করে ডোনেশন ক্যাটাগরিতে ইমিগ্রেশন নেওয়ার সুযোগ রয়েছে। এটা বেসিক্যালি যে প্রোগ্রামটার নাম রয়েছে সেটি হলো যে আপনার ডোনেশন প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটি ন্যাচারালি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেভাবে বিস্তারিত আমরা আলোচনা করব সেটি হলো এরকম যে $35,000 বা $35,000 ইউনাইটেড আরব এমিরেটসের ট্যুরিজম বোর্ডের নন রিফান্ডেবল ডোনেশন ক্যাটাগরিতে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। একজন আবেদনকারী যখন আবেদন করবেন, তার কিছু আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস আছে। সেই রিকোয়ার্ড ডকুমেন্টস সহ প্রথমে $10,000 দিয়ে আপনার আবেদন করতে হবে। $10,000 দিয়ে আবেদন করার পর আপনার 90 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে অ্যাপ্রুভাল বের হবে। অ্যাপ্রুভাল বের হওয়ার পর বাকি $25,000 ইউনাইটেড আরব এমিরেটসের ট্যুরিজম বোর্ডকে আপনার ডোনেশন করতে হবে। এর পরে যে কার্যক্রমটি সেটি হচ্ছে যে আবেদনকারী ভিজিট ভিসা নিয়ে ইউনাইটেড আরব এমিরেটসে পৌঁছাবেন এবং বায়োমেট্রিক দেবেন এবং মেডিকেল করবেন। এরপরে উনি ইউনাইটেড আরব এমিরেটসে থাকা অবস্থায় 10 বছরের গোল্ডেন ভিসা পাবেন এবং আপনার ইউনাইটেড আরব এমিরেটসের পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড বা ইএসএস কার্ড বলে, যেটা প্রিভিলেজ কার্ড, সেটা উনি রিসিভ করবেন। উনি একজন আবেদনকারী প্রথম অবস্থাতে ওনার নিজের জন্য যখন গোল্ডেন ভিসাটা উনি নিশ্চিত হবেন, গোল্ডেন ভিসা যখন রিসিভ করবেন এবং ইএসএস কার্ড যখন রিসিভ করবেন, এরপরে ওনার পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের সহ আবেদন করবেন এবং পরবর্তী 1 মাস থেকে 3 মাসের মধ্যে আবেদনকারী তার পরিবারের সকল সদস্যরাই কিন্তু গোল্ডেন ভিসা প্রাপ্ত হবেন। গোল্ডেন ভিসাটি প্রথম অবস্থাতেই একটানা 10 বছরের জন্য ইউনাইটেড আরব এমিরেটসের গভর্নমেন্ট ইস্যু করবে। 10 বছর পর এটা রিনিউ করে আপনার পার্মানেন্টলি ইউনাইটেড আরব এমিরেটসে থাকা যাবে। আপনার এখানে যে জিনিসটা হলো যে ইউনাইটেড আরব এমিরেটসে আপনি কেন 10 বছরের গোল্ডেন ভিসাটি নেবেন বা আপনি কেন পার্মানেন্ট রেসিডেন্সি নেবেন, সেটার যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে আমরা একটু ব্রিফ করছি। এটা ডিরেক্টলি আপনি আপনার এই গোল্ডেন ভিসা নিয়ে আপনি বিজনেসও করতে পারবেন, আপনি সার্ভিসও করতে পারবেন। এটা লং টার্ম রেসিডেন্সি ভিসা এবং আপনার মাল্টিপল এন্ট্রি, আপনি যে কোনো সময় ইউনাইটেড আরব এমিরেটস থেকে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে, ইভেন আপনার বাংলাদেশে আপনি আসা যাওয়া করতে পারবেন এবং কোনো রেস্ট্রিকশন নাই যে একটানা আপনি 6 মাসের বেশি থাকতে পারবেন না বা 6 মাসের বেশি থাকলে আপনাকে আবার ব্যাক আসতে হবে, ঠিক এরকম কোনো রুলস রেগুলেশন নাই। আপনি একটানা যদি 5 বছর 10 বছর যদি আপনি থেকে যান, তাহলে সেক্ষেত্রে আপনার আলাদা করে কোনো রুলস রেগুলেশনের আওতায় আপনাকে পড়তে হবে না। আপনি ইউনাইটেড এমিরেটসের টোটাল 7টা এমিরেটস রয়েছে, 7টা প্রভিন্স রয়েছে। আপনি যে কোনো সময় যে কোনো প্রভিন্সে আপনি ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করতে পারেন, বিজনেস বা সার্ভিস করতে পারেন। আপনি আপনার নিজের নামে প্রপার্টি কিনতে পারেন এবং সেক্ষেত্রে প্রপার্টি কিনতে গেলে আপনার আদার্স কোনো স্পন্সর বা আপনার কোনো পার্টনার কোনো প্রয়োজন নেই। আপনি যদি বিজনেস করতে চান, বিজনেস করার জন্য আপনার আলাদা করে আপনার ইউনাইটেড আরব এমিরেটসের কোনো রেসিডেন্ট বা আপনার সিটিজেনের কোনো পার্টনার বা আপনার কোনো স্পন্সর প্রয়োজন হবে না। বিশেষ করে আপনার নিজস্ব যে ইনকাম, যেটা একজন আবেদনকারী এবং তার পরিবারের সকল সদস্যরা যারা যে ইনকাম করবে, আপনার ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু পার্সোনাল ইনকাম ট্যাক্স সম্পূর্ণরূপে এটা কিন্তু আপনার এক্সাম্পটেড এবং ফ্রি। একজন আবেদনকারী এবং তার পরিবারের সকল সদস্যরা একজন আপনার ইউনাইটেড আরব এমিরেটসের যারা সিটিজেন, তারা যেভাবে আপনার মেডিকেল বেনিফিট পায়, এডুকেশন বেনিফিট পায় বা আদার্স যে সমস্ত গভর্নমেন্ট ফ্যাসিলিটিস গুলো পায়, সেগুলো তো আপনি সুবিধা পাবেন। আর আপনারা তো জানেন যে ইউনাইটেড আরব এমিরেটস যেমন বিজনেসের জন্য স্ট্রং হাব, পাশাপাশি কিন্তু ট্যুরিজমের জন্য কিন্তু খুব স্ট্রং হাব। ওখানে প্রচুর বিজনেস অপরচুনিটি রয়েছে। রিয়েল এস্টেট সেক্টরে বলেন, ট্রেডিং সেক্টরে বলেন, আপনার রিটেল সেক্টরে বলেন, যে অনেক প্রকারের বিজনেস অপরচুনিটি রয়েছে। আপনি যে কোনো ধরনের বিজনেস এস্টাবলিশ করার জন্য আপনি ডেফিনেটলি ইউনাইটেড আরব এমিরেটসের 10 বছরের গোল্ডেন ভিসাটা নিতে পারেন। কারণ আপনার ইউনাইটেড আরব এমিরেটসে যেটা হয়, সাধারণত অনেকে 5 ইয়ার্সের জন্য মাল্টিপল এন্ট্রি নেয়, সিঙ্গেল এন্ট্রি নেয়। তো এই ভিসাগুলোতে যাওয়ার পর যদি কেউ বিজনেস করতে চান,
চান তাকে কিন্তু পার্টনার বা ওনারশিপ বা কোনো স্পন্সর লোকাল কিছু নিতে হবে। বাট আপনি যদি 10 ইয়ার্স এর গোল্ডেন ভিসাতে যদি আপনি আপনার বিজনেসকে এস্টাবলিশ করতে চান, সেক্ষেত্রে আলাদা করে কোনো স্পন্সর বা কোনো পার্টনার প্রয়োজন হবে না। আর যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যে আপনি সেখানে ফ্যামিলি নিয়ে থাকবেন, আপনার বাসার জন্য কোনো ডোমেস্টিক ওয়ার্কার প্রয়োজন হবে, আপনার গাড়ি চালানোর জন্য ড্রাইভার প্রয়োজন হবে, আপনি যে বিজনেস অপারেট করবেন বিজনেসের জন্য আপনার বিজনেস ম্যানেজার বা বিজনেসের ওয়ার্কার প্রয়োজন হবে। তো যত আপনার যে বিজনেস পরিচালনা করার জন্য যতগুলো ওয়ার্কার বা ম্যানেজার, আপনার এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ প্রয়োজন, আপনি কিন্তু আপনার বিজনেসের জন্য ওয়ার্ক পারমিট দিয়ে তাদেরকে নিয়ে যেতে পারবেন। সো এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আপনার রয়েছে। সেটা হলো যে বললাম যে 10 বছর পর পর এটা রিনিউ করা যাবে। সাধারণত যারা আবেদন করবেন প্রথম অবস্থাতে আমরা তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পাসপোর্টের কপি দিবেন, আপনারা ছবি দিবেন, আপনাদের ইউটিলিটি বিলের কপি দিবেন, 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দিবেন। এটা দিয়ে প্রথমে আমরা আবেদন জমা করব এবং সাথে আপনি আপনার ভ্যালিড পুলিশ ক্লিয়ারেন্স দিবেন। আবেদন জমা করার পর ইউনাইটেড আরব এমিরেটসের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনাকে 3 মাস বা 90 দিনের মধ্যে প্রথম অবস্থাতে অ্যাপ্রুভাল লেটার ইস্যু করবে। অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর আপনি ইনভেস্টমেন্টের যে রেস্ট অ্যামাউন্ট থাকবে $25,000 আপনার ইউএস ডলার, সেটা আপনি পেমেন্ট করবেন এবং আপনি ভিজিট ভিসা নিয়ে ইউনাইটেড আরব এমিরেটসে পৌঁছিয়ে ইমিগ্রেশনে বায়োমেট্রিক দিবেন এবং ওখানে যাওয়ার পর আপনি বেশ কিছু টেস্ট আছে, আপনি স্পেসিফিক কিছু আপনার হেলথের জন্য টেস্ট আছে, সেই টেস্টগুলো করে রিপোর্টগুলো আপনি জমা করবেন এবং আপনি ফিজিক্যালি উপস্থিত থাকা অবস্থায় 7 to 10 ওয়ার্কিং ডেজের ভিতরেই ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্ট থেকে 10 বছরের আপনি গোল্ডেন ভিসা রিসিভ করবেন। আপনি ইএসএস কার্ড বা প্রিভিলেজ কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড ইউই গভর্নমেন্ট থেকে আপনি রিসিভ করবেন। এরপরে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করবেন। পরবর্তী 1 থেকে 3 মাসের মধ্যে পরিবারের যারা অন্য সদস্য যারা আছেন, আপনার ডিপেন্ডেন্ট স্পাউস, ডিপেন্ডেন্ট চিলড্রেন বা ডিপেন্ডেন্ট ফাদার মাদার, ডিপেন্ডেন্ট ফাদার ইন ল, মাদার ইন ল, তাদের জন্য আপনারা আবেদন করবেন। ইউনাইটেড আরব এমিরেটসের আপনার গোল্ডেন ভিসা পাওয়ার জন্য 2টি ক্যাটাগরি রয়েছে। 2টি ক্যাটাগরির মধ্যে একটি হলো যে $5,50,000 ইউএস ডলার সমপরিমাণ আপনি প্রপার্টি কিনে সেখানে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে আপনি 10 বছরে গোল্ডেন ভিসা নিতে পারেন, অথবা আপনি ইউনাইটেড আরব এমিরেটসের ট্যুরিজম বোর্ডে $35,000 ইউএস ডলার বা $35,000 ইউএস ডলার সমপরিমাণ আপনি নন রিফান্ডেবল ডোনেশন ক্যাটাগরিতে আপনি ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি 10 বছরে গোল্ডেন ভিসা নিতে পারেন। 10 বছর পর পর আপনি এই ভিসাটা রিনিউ করবেন এবং পার্মানেন্টলি আপনি ইউনাইটেড আরব এমিরেটসে থাকতে পারবেন। ডোনেশন ক্যাটাগরির আপনার কোটাটা খুবই লিমিটেড, তো যে আপনার ডিসেম্বর 2024 সালের মধ্যে মাত্র আপনার 50 জন আপনার আবেদনকারী তারা আপনার ডোনেশন ক্যাটাগরিতে ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্ট থেকে গোল্ডেন ভিসার অপরচুনিটিটা পাবে। আমাদের হাতে কিছু রিজার্ভ কোটা রয়েছে। যারা আপনার আবেদনকারী আছেন তারা যদি খুবই ইন্টারেস্টেড থাকেন যে অল্প টাকার মধ্যে এবং অল্প সময়ের মধ্যে ইউনাইটেড আরব এমিরেটসের আপনার রেসিডেন্সি বা গোল্ডেন ভিসা যদি আপনি নিতে চান, তাহলে আমাদের সাথে সত্য যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করব এবং আমরা আপনাদেরকে ফেয়ারলি এবং অনেস্টলি সার্ভিস দেওয়ার চেষ্টা করব।